আজকে আমরা শিখবো রাসবেরি পাইয়ের একেবারে বেসিক একটা কাজ, সেটা হচ্ছে রাসবেরি পাইয়ের পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে একটি এলইডি কে আমরা জ্বালাবো। ঠিক আছে? তো এই এলইডি জ্বালাবো, এই এলইডি জ্বালানোর জন্য প্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই রাসবেরি পাইয়ের জিপিআইও পিনগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। আমি যদি একটু ভালোভাবে দেখাই, এই যে এটা হচ্ছে রাসবেরি পাইয়ের, এগুলো হচ্ছে জিপিআইও পিন। জিপিআইও হচ্ছে জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন। এখানে মোট 40টা পিন আছে। হ্যাঁ, 1 2 3 4। এই পিনগুলো যদি আমরা আরেকটু ভালোভাবে দেখতে চাই তাহলে হচ্ছে এটা যে 1 2 3 4 এভাবে 40টা পিন আছে। কিন্তু 40টা পিনে কিন্তু একই পিন না, জিপিআইও পিন না। হ্যাঁ, যেমন 1 নম্বর পিনটা 3.3 ভোল্ট, আবার 2 নম্বর পিনটা 5 ভোল্ট, 3 নম্বর পিনটা জিপিআইও পিন। এভাবে মোট আমাদের 26টা জিপিআইও পিন রয়েছে। ঠিক আছে? কিন্তু সকল এই 26টা জিপিআইও পিনের মাধ্যমেই আমরা রাসবেরি পাই প্রোগ্রামিং করে থাকি। হ্যাঁ, তো এই 26টা পিন আবার আহ, সবগুলোই যে শুধুমাত্র জিপিআইও পিন তা না, এর মধ্যে কিছু আছে পিডাব্লিউএম পিন। এই যে যেমন দেখেন জিপিআইও 13 নম্বর, এটা হচ্ছে পিডাব্লিউএম পিন। হ্যাঁ, এরপরে কিছু আছে টিএক্স আরএক্স পিন, কিছু আছে এসপিআই, এ ধরনের আরো কিছু বিশেষ কাজের জন্য কিছু বিশেষ পিন আছে। এই পিনগুলো বাদ দিলে মোট 17টা পিন আছে শুধুমাত্র জিপিআইও পিন, যেগুলো দিয়ে আমরা শুধুমাত্র ইনপুট আউটপুট নিতে পারি। ওকে, তো আমি সরাসরি প্রোগ্রামিং এ চলে যাই। সরাসরি প্রোগ্রামিং এ চলে যাই। আমরা এটার জন্য প্রথমে পাইথন যে আইডি সেটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা কিছু লাইব্রেরি ইম্পোর্ট করব, এই জিপিআইও পিনের লাইব্রেরি। তো সেজন্য আমাকে কি করতে হবে, ইম্পোর্ট rpi ডট জিপিআইও এস জিপিআইও। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এস জিপিআইও, এখানে আমি জিপিআইও কেন দিলাম? এই যে আমি এই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করলাম rpi.gpio, এই লাইব্রেরিটাকে আমি শুধুমাত্র জিপিআইও দ্বারা কল করব। অনেকে থাকে না অনেক বড় নাম, তার সংক্ষিপ্ত নাম ধরে ডাকে। আহ, সেরকম যে এটা একটা পুরো নাম এবং এই নামটাকে আমি সংক্ষিপ্ত নামে ডাকবো। এটাকে আমি যদি আইও দিই, ওকে ঠিক আছে। আমি যে কোনো নামে ডাকতে পারি, তো আমরা সাধারণত জিপিআইও নামেই ডাকি। ওকে, এখন কথা হচ্ছে আমি এটাকে রান করি। আমার এখানে রান হচ্ছে। যারা একবারে নতুন প্রোগ্রামিং করার কাজ করবে পাইথন দিয়ে রাসবেরি পায়ে, তাদের এটা রান হবে না। কারণ এই লাইব্রেরিটাকে প্রথমে আমাকে ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, সেজন্য আমাকে যেটা করতে হবে, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। এই যে এই লিঙ্কটাকে কপি করে আপনার টার্মিনালে থেকে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমি ডাউনলোড করেছি সেহেতু আমার অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে। ওকে, তো যাদের ডাউনলোড করা নাই তাদেরকে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, এরপরে আসি আমি, আমাকে যেটা করতে হবে, এই জিপিআইও পিনের বোর্ডটাকে সেট আপ করতে হবে। জিপিআইও পিনের বোর্ডটাকে সেট আপ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কমান্ড লিখতে হবে, জিপিআইও ডট সেট। এখানে আমরা সেট মুডটাকে সেট করব, কোন মুডে রাখবো এই পিন বোর্ডটাকে, আমরা কোন মুডে রাখবো, বোর্ড মুডে রাখবো না আরেকটা পিন আছে বিসিএম সেটাকে রাখবো। আমি দেখাচ্ছি, এখানে দুটো মোড দুটো আছে। হ্যাঁ, সরি, ও সরি, এখানে আমাকে জিপিআইও ডট, আমি কোন বিসিএম মোডে রাখবো না বোর্ড মোডে রাখবো, আমি দুটাতেই দেখাবো, দুটাতেই কাজ করে দেখাবো। আমি প্রথমে বোর্ড মোডে রাখি।
বোট মোডে কাজ করে দেখাই। তারপরে আমি এটা কি বিসিএ মোড কি এবং বোর্ড মোড কি এটা আমি বাই টার্ম পর্যায়ক্রমিকভাবে আমি দেখাই দেব। তো এরপর আমাকে কি করতে হবে, এরপর যেটা করতে হবে যে আমাকে এই জিপিআইও পিনটাকে কি হবে, ইনপুট হবে না আউটপুট হবে, সেটা আমাকে দেখায় দিতে হবে। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, যে কমান্ডটা লিখতে হবে সেটা আমি লিখছি, জিপিআইও ডট সেট আপ করতে হবে। আমাকে কি সেট আপ করতে হবে, আমার এইটাকে ইনপুট হবে না আউটপুট হবে। তা আমি এটাকে সেট আপ করে দিই, জিপিআইও ডট সেট আপ করার আগে আমাকে একটা পিন কে ডিটেক্ট করতে হবে, যে আমি এই পিনটাকে সেট আপ করতে চাই। আমরা সাধারণত এখানে দেখি, আমি এখানে এই 40 নম্বর পিনের সঙ্গে একটা এলইডি লাগাই রেখেছি। তো আমি 40 নম্বর পিনটাকে এখানে সেট আপ করতে চাই। তাহলে আমি এই 40 নম্বর পিনটাকে নির্ধারণ করলাম, এবং এই 40 নম্বর পিনটা কি হবে, ইনপুট হবে না আউটপুট হবে, আমরা আউটপুট, যেহেতু আলোটা জ্বালাবো এখানে কি করব, এখানে আউটপুট, এই আউট লিখলাম। ওকে, এখন এটাকে যদি আমি হাই করতে চাই তাহলে কি করতে হবে, যদি পিনটাকে জ্বালাতে চাই তাহলে তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একবার বেসিক থেকে দেখাই, যারা একবারে কিছু না জানে আমি তাদের থেকে শুরু করছি আর কি। হ্যাঁ, আমি আউটপুট দেই এবং এটাকে কি করতে হবে, 40 নম্বর এই পিনটাকে আমি কি করব, হাই করব। ওকে, জিপিআইও ডট হাই। এখন যদি আমি এটাকে জ্বালাই তাহলে দেখবো আমাদের এটা জ্বলছে, কিন্তু বন্ধ তো হচ্ছে না। বন্ধ করব কিভাবে, তাহলে যদি আমি এখানে আবার লো লিখি সরি লো লিখে রান করি, তাহলে আবার বন্ধ হলো। ওকে, তাহলে আমরা হাই লো করা শিখলাম, কিভাবে একটা পিনকে হাই এবং কিভাবে একটা পিনকে লো করা যায়। এবার আমরা এই যে এখানে একটা কথা বলে রেখেছিলাম, যে এখানে দুটো মোড আছে, একটা হচ্ছে বিসিএম মোড আর একটা হচ্ছে বোট মোড। এই দুটো কি? ওকে, তাহলে আমাদের আবার একটু পিনটাকে দেখতে হবে। এই যে দেখেন, এখানে কি 1 2 3 এভাবে 40টা পিন আছে না? ওকে, তো এখানে যে এই যখন আমরা বিসিএম মোড নিয়ে কাজ করব, তখন আমরা বোর্ড মোড নিয়ে কাজ করব, তখন আমরা এই যে পিন নম্বরটাকে দিব। এখানে কি আমি 40 নম্বর দিয়েছি না, আমার 40 নম্বরটা কিন্তু হাই হয়েছে। ওকে, যদি আমি এটাকে বিসিএম মোডে করতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখানে জিপিআইও যে পিনগুলো আছে, পিন নাম্বার আছে, আমাকে এই জিপিআইও পিনটাকে দিতে হবে। তো আমি একটু সেট আপ করে দেখাই। আমি এখানে কি দেখেছিলাম, প্রথমে বোর্ড মোডে 40 নম্বর পিন। ওকে, তাহলে আমি যদি এখন বিসিএম করতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, এই 40 নম্বরের জায়গায় আমাকে কি করতে হবে, আমি আবার দেখি, এটা হচ্ছে কত নম্বর, জিপিআইও 21 নম্বর পিন। 40 নম্বরটা হচ্ছে বিসিএম এর জন্য 21 নম্বর পিন, জিপিআইও 21। তাহলে আমি এখানে এখানে আমি 21 সেট আপ করি। এই 21টা কি হবে, আউটপুট হবে। এই এবং এই 21টা আমি কি করতে চাই, হাই করতে চাই, ওকে, এই চলে গেল। আবার কি হচ্ছে, আমি যদি বন্ধ করতে চাই তাহলে কি করব, এখানে লো করলে বন্ধ হয়ে যাবে। তাই আমরা কি সারা জীবন এভাবে হাই লিখবো আবার রান করব, আবার লো লিখবো আবার রান করব, এইভাবে করলে তো এটা আসলে প্রোগ্রামিং হলো না, তাই না? তাহলে আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময় ধরে জ্বলে থাকবে, তারপরে এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এই কাজটা করতে চাই, তাহলে এই কাজটা করতে হলে একটা সময়ের ব্যাপার আসছে। তো এই সময়ের জন্য আমাদের পাইথনের কিছু বিল্ট ইন লাইব্রেরি আছে, এর মধ্যে টাইম একটা। তো আমরা টাইম এই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করতে হলে কি করতে হবে, আমি এই যে ইম্পোর্ট লিখলাম, লিখে আমি টাইম টাইমটাকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, এখন কি করতে হবে, আমি এই একটা নির্দিষ্ট সময় পরে হাই থাকবে, তারপর এটাকে আমি লো করতে চাই। ওকে, তাহলে কি করব, আমি জাস্ট এখানে টাইম ডট স্লিপ, আমি যদি 1 সেকেন্ড দিই, 1 সেকেন্ড,
তো তাহলে কি হবে, সরি এটা এখানে হবে, এই 1 সেকেন্ড জ্বলবে, তারপরে এটাকে আমি হাই করে দিই, এবং এই নির্দিষ্ট সময় পরে আবার 1 সেকেন্ড পরে কি হবে, আমার বন্ধ হয়ে যাবে। ওকে, বন্ধ হয়ে যাবে। তাহলে আমি একটু রান করে দেখি। এই বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটু টাইমটা বাড়াই দিই, 3 সেকেন্ড করে দিই। এই 1 2 3 বন্ধ হয়ে গেল। ওকে, তো এই কাজটাকে যদি আমি অনন্ত সময় ধরে করতে চাই, আমি একবার রান করলাম, এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতে, এটাকে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা করা খুব সহজ একটা পদ্ধতি। আমাকে জাস্ট একটা ফাংশনকে একটা একটা লুপ চালাতে হবে আমাকে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। ওকে, হোয়াইল, আমার যখন এই কন্ডিশনটা সত্য হবে, তখন কি হবে, আমার এই কাজটা কি অনন্ত সময়ের জন্য চলতেই থাকবে। অনন্ত সময়ের জন্য চলতে, এখানে কি হবে, প্রথমে আমার এটা হাই হবে, তারপরে একটু সময় নিবে, তারপরে লো হবে, তারপর আবার 2 সেকেন্ড সময় নিবে, তারপরে আবার হাই হবে। ওকে, এই এটা কি হবে, চলতেই থাকবে অনন্তকাল ধরে, যতক্ষণ পর্যন্ত আমি বন্ধ না করব ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। তাহলে আমি একটু রান করে দেখি। বন্ধ হলো, আবার চালু হচ্ছে, আবার বন্ধ হবে, আবার চালু হবে। আমি যদি 1 সেকেন্ড করে দিই, বিষয়টা আরো দ্রুত হবে। 1 সেকেন্ড চালু হচ্ছে, 1 সেকেন্ড বন্ধ হচ্ছে। ওকে, তো এই ছিল মোটামুটি। ও, আরেকটা জিনিস এখানে থেকে গেছে, এই যে এখানে একটা ওয়ার্নিং আসছে, হ্যাঁ, কি বলছে, দ্য চ্যানেল ইজ অলরেডি ইউজড। আচ্ছা, আমি আগে কাজ করেছি, সেই চ্যানেলটাকে আমি সেট করে রেখেছিলাম, সেই জন্য এটা দেখাচ্ছে। ওকে, তো এই জন্য যেটা করতে হবে, আপনাকে একটা ফাংশন লিখতে হবে, সেটা হচ্ছে এই বোর্ডটাকে আমাকে ফলস করে দিতে হবে। এই ফাংশনটা কল করলে, আমি একটু বন্ধ করে দিই। আমাকে কি করতে হবে এখন, তাহলে gpio ডট সেট, এই এটাকে ফলস করে দিতে হবে, সরি, এটাকে আমাকে ফলস করে দিতে হবে, ফলস করে দিতে হবে। তাহলে আমার এই মেসেজটা আর আসবে না। সরি, কি হলো, এখানে কি এরর দেখাচ্ছে, একটু দেখি। ও আচ্ছা, এখানে এখানে আমি ভুল লিখেছি, ডবল হয়ে গেছে। এখানে আমাকে ফলস লিখে দিতে হবে। রান হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। আমি যদি একটু টাইম দিয়ে দিই এখানে, এখন দেখেন, এখন কিন্তু ওই ইয়েটা, এটা আগের, হ্যাঁ, এটা হচ্ছে এখনকার, দেখেন ওই প্রবলেমটা আর আসছে না। ওকে, আমি একটু সময়টা বাড়ায় দিই। আমি এখানে 3 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড বন্ধ থাকবো, অথবা 2 সেকেন্ড, সরি, 2 সেকেন্ড ইয়া হবে, 3 সেকেন্ড বন্ধ হবে। এটা যদি করতে চাই, আমি আবার রান করি, দেখেন। তো এই হলো টোটাল বিষয়টা। আমি জাস্ট আবার পুরোটা রিভিউ করে দিই। হ্যাঁ, আমরা প্রথমে দুটো লাইব্রেরিকে ইনপুট করেছি, একটা জিপিআই লাইব্রেরি এবং একটা টাইম লাইব্রেরি, এবং এই বোর্ডটাকে সেট করেছি, এবং এই বোর্ডে যদি আগে কোনো প্রোগ্রাম করা থাকে সেটাকে আমরা ফলস করে দিয়েছি। এরপরে এই বোর্ডটাকে ইনপুট হবে কি আউটপুট হবে সেটাকে সেট করে দিয়েছি, এবং এরপর একটা লুপ ক্রিয়েট করেছি, এবং এই লুপের মধ্যে আমরা এই আউটপুটটাকে সেট করে দিয়েছি। এবং এই লুপটা চলতেই আছে, যতদিন চলতে থাকবে ততদিন এই কাজটা হতেই থাকবে। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রবলেম থাকে, তাহলে আমাকে আমার ওয়েবসাইটে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ওকে,
আমার ওয়েবসাইটে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। হ্যাঁ, আমার ব্লগ সাইটও আছে, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ওকে।